ফিলিস্তিন, আরাকান ও রোহিঙ্গাদের স্বাধীনতার দাবিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুম্মার নামাজের পর এই মুহূর্তে সমাবেশ করছে জাতীয় বিপ্লবী পরিষদ। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই জুম্মার নামাজ শেষ হয়েছে। জুম্মার নামাজের শেষে জাতীয় বিপ্লবী পরিষদের আয়োজনে কিন্তু এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এখান থেকে তারা ফিলিস্তিন, আরাকান এবং রোহিঙ্গাদের স্বাধীনতার কথা তুলছেন। তেমনটি কিন্তু আমরা এখান থেকে যেমনটি দেখা যাচ্ছে জাতীয় বিপ্লবী পরিষদের নেতা কর্মীরা তারা কিন্তু জুম্মার নামাজের পরেই এই সমাবেশটি শুরু করেছেন এবং এরপরেই কিন্তু তারা হয়তো এখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করবেন, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জুম্মার নামাজের পর এখানে কিন্তু জড়ো হয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের নেতা কর্মীরা এবং তারা কিন্তু এখানে একত্রে হয়ে ফিলিস্তিন, আরাকান ও কাশ্মীরের স্বাধীনতার দাবিতে কিন্তু এখানে সমাবেশ করছেন। আপনারা জানেন ফিলিস্তিনের শিশুদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, আপনারা জানেন কাশ্মীরের মুসলমানদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, আপনারা জানেন ফিলিস্তিনের শিশু আবার বৃদ্ধা বনিতাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে। আমরা ঢাকার রাজধানী থেকে পরিষ্কার ঘোষণা করতেছি, ফিলিস্তিনের উপর যদি আর একটা আক্রমণ চালানো হয়, বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের মুসলমানরা, বাংলাদেশের তরুণরা বসে থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করব, আপনি অতি সত্বর ফিলিস্তিনকে মুক্ত করার জন্য সীমান্তকে খুলে দিন। বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি জনতা ফিলিস্তিনকে মুক্ত করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিপ্লবী পরিষদ কর্তৃক আয়োজিত কাশ্মীর, ফিলিস্তিন ও আরাকানের স্বাধীনতার দাবিতে আজকের এই সমাবেশের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন ভাই। এছাড়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইদ কুতুব ভাই সহ সদস্য সচিব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিপ্লবী ছাত্র পরিষদের গত কিছুদিন আগে ফিলিস্তিনের কে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে সেই ইরানের উপরে কি বর্বরতম হামলা চালিয়েছিল ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও তার দোসর ও অভিভাবক আমেরিকা। এরপরে দেখেছি তারা যুদ্ধে পরাজিত হয়ে, ইরানের কাছে পরাজিত হয়ে তারা যুদ্ধবিরতিতে এসেছে, কিন্তু তারপরও ফিলিস্তিনে সেই হত্যাকাণ্ড, বর্বর হত্যাকাণ্ড তারা থামাননি। এটি মনে করি ইরান ইস্যুকে সামনে নিয়ে এসে তারা ফিলিস্তিনকে যে গণহত্যা চালিয়েছিল সেটি যাতে আরো নিরন্তরভাবে আরো ভালোভাবে চালাতে পারে ধ্বংসযজ্ঞটা, সেজন্য তারা ইরানে হামলা চালিয়ে আমাদের সবার চোখ ইরানের দিকে নিয়ে গিয়েছিল। সেই ফিলিস্তিনে যেভাবে ক্রমাগত গত 14 বছর ধরে এবং গত 5-7 বছর ধরে যেভাবে প্রতিনিয়ত ঈদের দিনেও, ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার দিনেও তারা আমাদের পবিত্র যেটি দেখাচ্ছিলাম এখানে বক্তারা বলছেন যে ফিলিস্তিন, আরাকান ও কাশ্মীরের স্বাধীনতার জন্য বাংলাদেশের জনগণ প্রস্তুত রয়েছে এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারকে আবেদন জানাচ্ছেন ফিলিস্তিনের পক্ষে থাকার জন্য এবং অনেকে এমনও বলছেন যে বাংলাদেশের সীমান্ত খুলে দিতে তারা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেবেন ফিলিস্তিনে গিয়ে, তেমনটি কিন্তু এখানে বক্তারা বলছেন। তো এই ছিল এখন পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে সর্বশেষ পরিস্থিতি।